দর্শক, আজকের ভিডিওতে বিশ্বের এমন 7টি অদ্ভুত প্রাণী দেখব যেগুলোকে প্রকৃতি সৃষ্টি করেনি, বরং মানুষ ল্যাবে তৈরি করেছে। তবে মানুষের তৈরি করা প্রাণীগুলো কি মানুষের জন্য উপকারী হয়েছিল নাকি ক্ষতির কারণ হয়েছিল, চলুন জেনে আসা যাক। তবে 7 নম্বরে এমন একটি প্রাণী দেখাবো যেটি দেখলে চোখে জল চলে আসবে। নাম্বার 1, গ্লুফিশ। কি এই মাছগুলো দেখে পরিচিত মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই মাছগুলো কোনো সমুদ্রের দান নয়, বরং মানুষের ল্যাবে তৈরি করা। এদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এরা অন্ধকারে জলজল আলো দিতে পারে। এই মাছগুলোর ভিতরে জেলিফিশের জিন প্রবেশ করানো হয়েছে, যে কারণে এদের শরীর নীল, সবুজ বা লাল রঙে জলজল করে। তবে আপনি যদি ভাবেন এদেরকে শুধু অ্যাকোয়ারিয়ামে পোষার জন্য তৈরি করা হয়েছে, তাহলে আপনার ভাবনাটা একদমই ভুল। শুরুতে এদেরকে বিজ্ঞানের কাজের জন্য বা পানির গুণমান পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এরপরে এগুলোকে বাজারে বিক্রি করতে শুরু করে। নাম্বার 2, গিধ। গিধ কোনো কার্টুন চরিত্র নয়, বরং ছাগল এবং ভেড়াকে মিলিয়ে তৈরি করা একটি প্রাণী। এটি কোনো সংকর প্রজাতি বা ক্রস বিট নয়, বরং সরাসরি ল্যাবের মধ্যে দুটি আলাদা প্রাণীর কোষকে একত্র করে একটি প্রাণী তৈরি করা হয়েছে। নাম্বার 3, স্পাইডার গোট। এটা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে। মাকড়সার জিন ছাগলের মধ্যে প্রবেশ করানো হয়। জি হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। স্পাইডার গোটকে এই জন্য তৈরি করা হয়েছিল যেন ছাগলের দুধের মধ্যে মাকড়সার জলের পুটিং পাওয়া যায় এবং তা দিয়ে যেন সুপার স্ট্রং সুতো তৈরি করা যায়, যা বুলেট প্রুফ জ্যাকেট, চিকিৎসা সরঞ্জাম তৈরিতে কাজে লাগতে পারে। কিন্তু ছাগলের দুধ দিয়েও যে সুতো তৈরি করা যায় তা ভাবতেই অবাক লাগছে। নাম্বার 4, এনভাইরোপিক। এই শোয়ারের বাচ্চাগুলোকে দেখতে আলাদা হওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং এই জন্য তৈরি করা হয়েছে যেন এরা বেশিরভাগ ময়লা বা দূষণ না ছড়ায়। এদের ভিতর এমন জিন প্রবেশ করানো হয়েছে যেন এরা খাবার খেয়ে তা ভালোভাবে হজম করতে পারে, যাতে করে এদের গোবর পরিবেশের জন্য কম ক্ষতিকারক হয়। নাম্বার 5, অনকোমাউস। এই ইঁদুরগুলোকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এদের খুব তাড়াতাড়ি ক্যান্সার হয়। এটা করার উদ্দেশ্য ছিল যাতে ক্যান্সারের উপর দ্রুত গবেষণা করা যায়। এদেরকে এতটাই নিয়ন্ত্রণ ভাবে তৈরি করা হয়েছে যে এটিই বিশ্বের প্রথম প্রাণী যাকে পেটেন্ট করা হয়েছিল। অর্থাৎ এখন প্রাণী ও মানুষের কাছে আবিষ্কারের বস্তু হয়ে উঠেছে। বিজ্ঞানের জন্য এটি একটি বড় পদক্ষেপ ছিল, কিন্তু মানবিক দৃষ্টিতে দেখলে এটি লজ্জাজনক কাজ, কারণ একটি প্রাণীকে জন্মই দেওয়া হয়েছে অসুস্থ হওয়ার জন্য। নাম্বার 6, অ্যাকুয়া অ্যাডভান্টেজ স্যালমন। এই মাছগুলো স্বাভাবিক মাছের তুলনায় অনেক দ্রুত বড় হয়। এর কারণ হলো এর ভিতরে ঢুকানো হয়েছে থ্রুট হরমোন জিন। একে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি বড় হয় এবং খাবারের জন্য অল্প সময়ে অধিক মাছ উৎপন্ন করা যায়। এটি নিয়ে পুরো বিশ্বজুড়ে বিতর্কও হয়েছিল, কারণ যদি এই মাছটি কোনোভাবে বাইরের সমুদ্রে চলে যায় তাহলে পৃথিবীর পুরো ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তবুও এদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ মানুষ শুধু এখন প্রাণী তৈরি করছে এমনটাই নয়, বরং এটাও ঠিক করে দিচ্ছে যে সে কত তাড়াতাড়ি বড় হবে এবং কখন খাবারের প্লেটে পৌঁছাবে। নাম্বার 7, ক্লোন করা ম্যাকাক বানর। এটি সেই জায়গা যেখানে গল্পটা আসলেই ভয়ঙ্কর হয়ে ওঠে। ম্যাকাক বানরদেরকে ক্লোন করা হয়েছিল যাতে করে একই রকমের মস্তিষ্ক কিন্তু আলাদা শরীরের প্রাণী পাওয়া যায়। উদ্দেশ্য ছিল গবেষণা করা, কিন্তু প্রযুক্তি সেটাই যে একসময় মানুষের উপরে প্রয়োগ হতে পারে। এটা কোনো ভবিষ্যতের কথা নয়, বরং ইতিমধ্যেই ঘটে গেছে। পার্থক্য শুধু এতটুকুই, এটি এখন বানর পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু এখানে প্রশ্নটা পরিষ্কার, যখন মানুষ প্রাণীদের কপি করা শুরু করেছে তখন পরবর্তী ধাপ কি হতে পারে? দর্শক, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলবো না। আর আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও আরো দেখতে চান তাহলে অতল পৃথিবীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।